সিজদা নিয়ে ভিডিও করার তো কোনো প্রয়োজন আছে কি? সিজদা কি এটা তো সবারই জানা আছে। আসলে কোরআনুল কারিমের ভিতরে যদি আমরা প্রবেশ করি এবং সিজদা নিয়ে গবেষণা শুরু করি, তবে আমরা বিস্ময়ের সাথে দেখি যে সিজদা ছোট্ট একটি বিষয়, কিন্তু কোরআনুল কারিমের ভিতরে এটি অনেক ব্যাপক এবং অনেক গভীর। বস্তুত বাংলাদেশে আহলুল কোরআন মতবাদের অনুসারীদের ভিতরে সিজদা নিয়ে অনেক মতবিরোধ তৈরি হয়েছে। যেহেতু সিজদা সালাতের একটি অত্যন্ত প্রয়োজনীয় ফরজ এলিমেন্ট, ফরজ একটা আহকাম, তাই সিজদা সম্বন্ধে সম্যক ধারণা কোরআন থেকে নেওয়া অত্যন্ত জরুরি। এই ভিডিওটি শুধুমাত্র একটি ইন্ট্রোডাক্টরি আলোচনা। সিজদা নিয়ে আরও বহু আলোচনা আমাদের এই চ্যানেলে একটির পর একটি আমরা করার চেষ্টা করব। সিজদার কিছু আভিধানিক অর্থ এবার দেখা যাক। বরাবরের মতন আমরা উইলিয়াম এডওয়ার্ড লেন থেকেই এই অর্থগুলি জানার চেষ্টা করব। এর আগেও বলেছি যে উইলিয়াম লেন 19 শতাব্দীতে লেখা একটি বিখ্যাত অ্যারাবিক লেক্সিকন। এই লেক্সিকনের বা কামুসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে উইলিয়াম লেন মেডিয়েভাল সময়ের যারা আহলে আরাব বিখ্যাত অ্যারাবিক ফিলোলজিস্ট, তাদের লেখা প্রায় 100টা কিতাব থেকে এই শব্দার্থ বা এন্ট্রিগুলা এই কিতাবের ভিতরে, তার লেক্সিকনের ভিতরে জড়ো করেছেন। এটা তার নিজের বানানো, নিজের অনুবাদ না, তিনি মেডিয়েভাল যুগের বিখ্যাত 112টা কিতাব থেকে উনি এই শব্দগুলো নিয়েছেন, যেটা অত্যন্ত অথেন্টিক এবং এটি মোর দ্যান এ লেক্সিকন। যাই হোক, আমরা উইলিয়াম লেনের 1307 নাম্বার পাতাতে দেখি যে সিজদার তিনটি অর্থ এখানে লেক্সিকনে এন্ট্রি করা হয়েছে। হি ওয়াজ অর বিকেম লোলি, হাম্বল অর সাবমিসিভ। কেউ যখন নিজেকে নত করে, নিজেকে বিনয়ী করে বা নিজেকে সমর্পণ করে, সেটা হচ্ছে সিজদা। দ্বিতীয় অর্থ যেটা করা হয়েছে, অর হি বেন্ট হিমসেলফ ডাউন টুয়ার্ডস দ্য গ্রাউন্ড। কেউ যদি নত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, সেটি হচ্ছে সিজদা। 3 নম্বর এন্ট্রিটা এখানে করা হয়েছে যে ইট হ্যাজ বোথ অফ দিস সিগনিফিকেশনস কম্বাইন্ড। যদি কোনো কারো ভিতরে, অন্তরের ভিতরে হাম্বলনেস থাকে, হিউমিলিটি থাকে, বিনয় থাকে এবং আনুগত্যের ভাব থাকে, এবং সে যখন তার দেহকে মাটিতে লুটিয়ে দেয়, তার দেহ এবং মন দুটোকেই আত্মসমর্পণ করার জন্য, সেটা হচ্ছে সিজদা। এই তিনটি এন্ট্রি আমরা লেক্সিকন থেকে পাই। বরাবরের মতন আবারও বলতে চাই যে অভিধান থেকে পাওয়া অর্থই আমাদের কাছে মূল অর্থ না, কোরআনুল কারিমের ভিতর থেকেই আমরা অর্থ খোঁজার চেষ্টা করব। এটিকে শুধুমাত্র একটি সহায়িকা হিসেবে ব্যবহার করা হয়েছে। সিজদা সংক্রান্ত আয়াতগুলো যদি আমরা একত্রে নিয়ে পর্যবেক্ষণ করি, তবে আমাদের কাছে ধরা পড়ে যে সিজদার দুই ধরনের রূপ কোরআনুল কারিমের ভিতরে দেখানো হয়েছে। একটি মনস্তাত্ত্বিক রূপ, আরেকটি হচ্ছে শারীরিক রূপ। মনস্তাত্ত্বিক রূপের ভিতরে দেখা যায় যে যারা সিজদা করে তারা বিনয়ী হয়, যারা সিজদা করে তারা আনুগত্য স্বীকার করে নেয়, তারা নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এবং আল্লাহর উপাসনা করে। এবং যারা দাম্ভিকতা করে তারা সিজদা করে না। এই সমস্ত মনস্তাত্ত্বিক বা স্পিরিচুয়াল কোয়ালিটি নিয়ে যারা চলে, তারা আল্লাহকে সিজদা করে বলে কোরআনুল কারিমের ভিতরে প্রতীয়মান হয়। দ্বিতীয় যে রূপটি সিজদার আমরা দেখি, সেটা হচ্ছে দৈহিক বা শারীরিক রূপ। দুঃখজনক হলেও এটাই আমরা এখন দেখতে পাই যে বাংলাদেশে অনেক আহলুল কোরআনের অনুসারীরা এই শারীরিক বা দৈহিক সিজদাকে সম্পূর্ণ অস্বীকার করেছে এবং তারা মনে করে যে শারীরিক সিজদার প্রমাণ কোরআনুল কারিমের ভিতরে নেই। দুঃখজনক
হলেও এটা বাস্তবিক যে কোরআনুল করিমের ভিতরে এইগুলো থাকা সত্ত্বেও, এর প্রমাণ থাকা সত্ত্বেও তারা এই সমস্ত প্রমাণ দেখতে অপারগ হয়েছে। যাই হোক, শারীরিক সিজদার ভিতরে আমরা দেখি যে কোনো উচ্চ স্থান থেকে নিচের দিকে ঝুঁকা, এই যে পোশ্চার, এটাকে আরবিতে বলে খাররা। কোরআনুল কারিমের ভিতরে এই খাররা শব্দ দিয়ে একাধিক আয়াতে সিজদায়ের অবস্থানকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে এবং রুকুর সাথেও এই খাররা শব্দটি ব্যবহার করা হয়েছে। এর দ্বারা বোঝানো হচ্ছে যে রুকু অথবা সিজদার সময়তে উঁচু বা দাঁড়ানো অবস্থা থেকে নিচের দিকে অর্থাৎ মাটির দিকে ঝুঁকা, এটা হচ্ছে সিজদার প্রথম শুরুর লোকোমোশন। এরপরে আমরা সূরা বনী ইসরাইলের 107 নম্বর আয়াতে দেখি যে দাঁড়ানো অবস্থা থেকে সিজদাতে যাওয়ার সময় থুতনির দিকে নত হওয়া, সুজুদ ইলাল আতকানি, থুতনির দিকে আমাদের সামনের দিকে নত হওয়া, এটি হচ্ছে সিজদার ডাইরেকশনটা আমাদেরকে দেওয়া হয়েছে। কারণ উচ্চতা থেকে নিচের দিকে গেলে আমরা পিছন দিকেও পড়তে পারি, সামনের দিকেও পড়তে পারি, কিন্তু এই সূরা বনী ইসরাইলের 107 নম্বর আয়াতে এই ডাইরেকশনে দেওয়া হয়েছে যে থুতনি যেদিকে অর্থাৎ সামনের দিকে ঝুঁকা, এটা সিজদার অংশ। এবং সূরা ফাতার 29 নম্বর আয়াতে সিজদার শেষ অবস্থান করা এভাবে হয়েছে যে যখন নিজের মুখের উপরে যখন মাটিতে যখন উপুর হওয়া যায়, সেটা হলো সেজদার চূড়ান্ত অবস্থান। এই তিনটি আয়াত বা তিনটি অবস্থান পোশ্চার থেকে সিজদার একটি শারীরিক যে কাঠামো সেটা খুবই স্পষ্ট হয়ে ওঠে। এই শারীরিক সিজদাকে অস্বীকার করার কোনো উপায় আমাদের নেই। সিজদার যে দুইটি রূপ আমরা দেখলাম, একটি মনস্তাত্ত্বিক, একটি শারীরিক, এই দুইটা রূপকে যদি আমরা আরেকটু জুম ইন করি তাহলে আমরা এই দুইটা রূপকে তিনটা অংশে ভাগ করতে পারি। তবে আপনাদের সামনে যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, এটি মূলত সাজিদিন বা সিজদাকারীদের উপরে ভিত্তি করে এই বিভাজনটা করা হয়েছে। শারীরিক সিজদা আমরা অলরেডি জেনেছি যে শারীরিক সিজদা কিভাবে হয়। তবে যারা শুধু শারীরিক সিজদাই করে, যাদের ভিতরে মনের ভিতরে সিজদা আল্লাহর আনুগত্য ঢুকেনি, তাদের সিজদা মূলত আল্লাহর শত্রু বা আল্লাহর বিরুদ্ধচারীদেরই সিজদা। যেমন কিনা আমরা সূরা নামলের 24 নম্বর আয়াতে দেখি যে সাবা গোত্রের সিজদা, যেখানে হুদহুদ পাখি সাবা গোত্রের মানুষদেরকে সূর্যকে সিজদা করতে দেখেছিল। তাদের শারীরিক সিজদা, তাদের মনের ভিতরে কোনো সিজদা ছিল না আল্লাহর জন্য। এবং আবার আমরা দেখি যে সূরা রাদের 15 নম্বর আয়াতে, বিখ্যাত আয়াত, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক আল্লাহকে সিজদা করে। অনিচ্ছাই কারা সিজদা করে? অনিচ্ছা মানেটাই তো হলো যে সে মনস্তাত্ত্বিক বৃত্ত থেকে বের হয়ে আসলো, সে মানসিকভাবে আর আল্লাহকে সিজদা করতে রাজি না, সে ইচ্ছা করে না, তার মানে সে মানসিক সিজদা করেনি। এখন তার শুধু রয়ে গেল শারীরিক সিজদা, এবং এই শারীরিক সিজদারও দাম আল্লাহর কাছে নেই, কেননা সে মানসিকভাবে সিজদা করেনি। অতএব শুধু শারীরিক সিজদা তারাই করে, তারাই হচ্ছে এই শারীরিক সিজদা সাজিদিন, যারা আল্লাহর বিরুদ্ধচারী। আমরা ডানের ভেন ডায়াগ্রামে দেখি যে শুধু মানসিক সিজদার কথাও কোরআনুল কারিমের ভিতরে আছে, শুধু মানসিক সিজদা। মূলত এই শুধু মানসিক সিজদা করে থাকে অমানব কুলরা, যারা কিনা মানব কুল বা মানব গোত্রের অন্তর্ভুক্ত নয়। আমরা এই আয়াতগুলো সবাই জানি যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃক্ষ, পাহাড়, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করেন। তো এরা যে আল্লাহকে সিজদা করে, এই সিজদাটি মোটেও শারীরিক নয়, এটা খুবই সহজে বোধগম্য। এই সিজদা হচ্ছে আল্লাহর যে হুকুম, আল্লাহর যে সিস্টেম, সেই সিস্টেম অনুসারে চলা, এটাই হচ্ছে এই শুধু মানসিক সিজদার আসল রূপ। আমি এই শুধু মানসিক সিজদার ভিতরে ইবলিশ এবং ফেরেশতাদের সিজদাকেও অন্তর্ভুক্ত করেছি, কেননা ইবলিশ অথবা ফেরেশতা এরা কেউই মানব কুল থেকে নয়। এদের সিজদা যে শুধু মানসিক, এইটি নিয়ে বিশদ আলোচনা অন্য একটি ভিডিওতে আমরা করব। এবং মানব কুলের ভিতরেও শুধু মনস্তাত্ত্বিক সিজদার কিছু
প্রমাণ কোরআনুল কারীমের ভিতরে পাওয়া যায়। বেশ কিছু আয়াতই আছে, তার ভিতরে একটি হচ্ছে সূরা ইনসিকাকের 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহর হুকুমকে মন থেকে মেনে নেওয়া, সেটি হচ্ছে এক ধরনের সিজদা। আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুমকে মেনে নেওয়া, এটাও একটা মনস্তাত্ত্বিক, শুধু মনস্তাত্ত্বিক সিজদা। এখন আমরা যে শারীরিক সিজদাটা দেখলাম, এটি একটি ইউজলেস সিজদা যদি মনের ভিতরে আল্লাহর জন্য আনুগত্য না থাকে। আর যেটা আমরা মনস্তাত্ত্বিক সিজদা দেখলাম, সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা খুবই একটা জরুরি একটা সিজদা। এই দুইটা সিজদাকে যখন কম্বাইন করা হয় এবং কেউ যখন কম্বাইন করে যখন সিজদার হক আদায় করে, তারাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছের মানুষ। এবং এইভাবে শারীরিক এবং মানসিক সিজদা আদায় করাই হচ্ছে সিজদার আসল হক। যেমন আমরা দেখি সূরা নিসার 102 নম্বর আয়াত, অথবা সূরা ফাতহার 29 নম্বর আয়াত, যেখানে আল্লাহর রসুলের সাহাবীরা সালাতের ভিতরে সিজদা করেছেন। তাদের এই সিজদার ভিতরে যেমন তারা মন থেকে আল্লাহকে মেনে নিয়েছেন সব দিক থেকে, তেমনি ভাবে উনারা শরীর দিয়েও নত জানু হয়ে তারা তাদের সিজদা আদায় করেছেন। আবার আমরা দেখি যে ইউসুফ আলাইহিসসালাম নবীর পিতা, তিনিও একজন নবী ছিলেন। সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে উনি উচ্চ স্থান থেকে নেমে উনি সিজদা করেছেন। সেটাও শারীরিক এবং মানসিক সিজদার প্রমাণ এবং উদাহরণ। আবার আমরা দেখি যে আল্লাহর কিতাব যখন কারো সামনে পড়া হয়, অনেকেই আছেন যারা আল্লাহর কিতাবকে মেনে নেন মন থেকে, আল্লাহর আনুগত্যকে মেনে নেন মন থেকে, এবং শারীরিকভাবে তারা লুণ্ঠিত হয়ে নত হয়ে মাটিতে মিশে তারা সিজদা করেন। যেমন সূরা বনী ইসরাইলের 107 নম্বর আয়াত, সূরা সাজদার 15 নম্বর আয়াত, সূরা মারিয়মের 58 নম্বর আয়াত। তো এইভাবে যারা সিজদা করেন তারাই হচ্ছে আসল সাজিদিন। সিজদার পুরি হক তারাই পালন করেন। তাই বলা যেতে পারে যে যারা শুধু শারীরিক সিজদা করেছে কিন্তু তারা মন থেকে আল্লাহকে সিজদা করেনি, তারা মার্কস পাবে 0। তাদের মার্কস হচ্ছে 100-র ভিতরে তারা পাবে 0। যারা কিনা শুধু মানসিক সিজদা করেছে, অথচ তাদের সামনে সুযোগ থাকা সত্ত্বেও তারা শারীরিক সিজদাকে অস্বীকার করেছে অথবা শারীরিক সিজদা করেনি, তারা হয়তো বা 50% মার্কস পাবে। কিন্তু যারা এই দুইটাকে কম্বাইন করে সালাতের ভিতরে, সালাতের বাইরে, বিভিন্ন কারণে, বিভিন্ন অকারণে, মন থেকে এবং দেহ থেকে দুইটাকেই আল্লাহর সামনে সমর্পণ করেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের দেহের মালিক, আমাদের আত্মার মালিক, আমাদের কলবের মালিক, এইটা সামনে রেখেই আমার দেহ এবং আমার কলব বা মনকে আল্লাহর সামনে আমি লুণ্ঠিত করে দিয়েছি। তাকে আমরা এক রব হিসেবে মেনে নিয়েছি, আমার শরীর এবং আমার মনকে বিলিয়ে দিয়েছি তার জন্যে। এটাই হচ্ছে প্রকৃত সিজদা, এবং যারা এইভাবে সিজদা করবে তারা 100-র ভিতরে 100 পাবে।